যারা মুমিনের বন্ধু নয় তারা আমার শত্রু। আল্লাহ পাক এই কথাও সূরা মুমতাহিনাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলার শত্রু কারা? الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিব কিবরিয়া শরফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমায় উপস্থিত করেছেন। অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যারা দুনিয়াতে গত সপ্তাহে ছিল কিন্তু এই সপ্তাহে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, আমাদেরকে এখনো দুনিয়ায় বাঁচায় রেখেছেন। তার মানে হলো আরো একদিন যদি বেঁচে থাকে মানুষ বেশি, তাহলে একদিনের 5 ওয়াক্ত নামাজ সে বেশি পড়তে পারবে। আবার যদি আরো একদিন বেশি বাঁচতে পারে তাহলে আল্লাহ তাকে যেন আরো 5 ওয়াক্ত নামাজ, আরো একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার বেশি পড়ার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন। এই জন্যে আমরা সব সময় শুকরিয়া আদায় করব। শুকরিয়া যে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সব সময় ভরসা রাখা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় আমাদের প্রতিপালক হিসাবে তিনি আমাদেরকে রক্ষা করবেন, সেই তাওয়াক্কুল আমাদের প্রত্যেকেই রাখা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে
তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি কোরআনের একটি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ হলেন তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীন, আল্লাহ হলেন মুমিনের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে বান্দাদেরকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সাথে কি আচরণ করেন? অন্ধকার থেকে আলোতে আনতে চান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে আল্লাহ আনতে চান, আনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফের তাগুতের বন্ধু। কাফেররা হলো তাগুতের বন্ধু। তাগুত কি? শয়তান, ইবলিস। যারা আল্লাহ তাআলার ইসলাম থেকে, দিন থেকে যে ইবলিস মানুষকে দূরে সরায় নিতে চায়, তাগুত যারা, তারা হলো তাগুতের বন্ধু। আর এই কাফেরদের কাজ কি? এই তাগুতের কাজ কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর এই তাগুতের কাজ হলো তারা আলো থেকে অন্ধকারের দিকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনেন। আর তাগুত হলো কাফেরের বন্ধু। তাদের কাজ হলো আলোর ভিতর থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। তাহলে বোঝা গেল অন্ধকার জায়গাটা ভালো নয়। এই খারাপ জায়গার দিকে নিতে চায় যারা, তারা গোটা মানব জাতির শত্রু। আর যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিতে চান, গোটা কোরআন এবং ইসলাম দ্বীনকে পরিপূর্ণ ভালোবেসে আল্লাহ তাআলার পথে আমাদেরকে হাঁটলেই সে আলোর সন্ধান আমরা পেয়ে যাব। কিভাবে? তাগুত, পৃথিবীতে যত বেঈমান কাফের মুশরিকেরা আছে, দেখেন তারা সমস্ত মানুষের মাঝে অন্ধকার জাহান্নামের রাস্তাটা তারা পরিষ্কার করতে চায়। তারা চায় যত দুনিয়া জুড়ে গান বাজনা, দুনিয়া জুড়ে অশ্লীলতা, দুনিয়া জুড়ে বিভিন্ন নামে তারা ইসলামের বিরোধিতা, অন্ধকারাচ্ছন্নের পথে মানুষদেরকে টেনে টেনে নিয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে ডাকতে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেহেতু তারা অন্ধকারের দিকে ডাকে, সুতরাং তারা মুমিনের বন্ধু যেহেতু নয়, যারা মুমিনের বন্ধু নয় তারা আমার শত্রু। আল্লাহ পাক এই কথাও সূরা মুমতাহিনাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলার শত্রু কারা? আল্লাহ তাআলা পৃথিবীতে তো হাজার হাজার কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, আসবে, আবার এক সময় দুনিয়া ধ্বংস হবে। সকল সৃষ্টি তো আল্লাহ তাআলার। এর মধ্য থেকে মানব জাতির ভিতরে যারা আল্লাহ তাআলার সৃষ্টি হওয়ার পরেও আল্লাহকে এক বলে স্বীকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে না, শিরিক করে এবং আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে,
আল্লাহর উপরে ঈমান আনে না এবং রাসূলের উপরে ঈমান আনে না, এরা হলো আল্লাহ তাআলার শত্রু এবং মুমিনদের শত্রু। এরা হলো আল্লাহর শত্রু, মুমিনের শত্রু। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। সূরা মুমতাহিনাতের প্রথম আয়াত এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার হে ঈমানদারেরা, যেহেতু আমি তোমাদের বন্ধু, আল্লাহ তাই মহব্বতের ডাক দিয়ে বলছেন, তোমরা খবরদার আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে যদি এখান থেকে আমরা বুঝতে পারি সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রসুল এই জন্যই বলেছেন, কেউ যদি আতর ওয়ালার কাছে থাকে, সে যদি আতর নাও লাগায় তবু তার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়। কেউ যদি কামারওয়ালার কাছে থাকে, সে যদি কামারওয়ালার কাছে থাকে, সে যদি ছাই নাও লাগায়, কামারের ওই ছাইয়ের গন্ধ তার শরীর থেকে কিছুটা আসে। উদাহরণ দিয়েছেন সৎসঙ্গে থাকার, উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৎ সঙ্গ অবলম্বন করলে, সে যারা ভালো মানুষ, ভালোদের সঙ্গে চললে, ওই ভালো কিছুটা সে যদি সেখান থেকে সেভাবে গ্রহণ নাও করে, তারপরও কিছুটা তার থেকে তার ভিতরে ঢুকে পড়ে। কেউ যদি খারাপ লোকের সাথে চলে, তার খারাপের কিছু অংশ তার ভিতরে ঢুকে পড়ে। একদাস নামে রাধারে বসিয়া হিরিনো মাটির ঢেলা, কাছে নিয়া সখিয়া দেখিলাম রয়েছে সুভাষ মেলা। কহিল তাহারে কষ্টরি তুমি, অগ তুমি কি আতর দাগ, তোমারও গায়েতে সুভাষে ভরা, অগ তুমি কি গুলিস্তা। মাটি ডাক দিয়া কয়, যাহা কহিলে এসব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। মাটিকে জিজ্ঞাসা করেছে এক আল্লাহর বান্দা, ও মাটি, তোমার কাছ থেকে কেমন সুগন্ধি বের হয়? তুমি কি কস্তুরী দানা, তুমি কি আতর? মাটির থেকে জবাব আসে, না না, আমি আতরও নই, আমি কস্তুরী দানাও নই। ফুলের সাথে আমার বসবাস, ফুলের সঙ্গ গ্রহণ করার কারণে আমার ভিতরেও সুঘ্রাণ এসে গেছে। আল্লাহর বান্দা প্রমাণ করতে চান, কোনো মানুষ, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি যদি ভালো মানুষের সঙ্গ অবলম্বন করে, তাহলে তার ভিতরেও ভালো সিফাতগুলো এসে যায়। আল্লাহ হলেন আমাদের বন্ধু। এই জন্য আল্লাহ বলতেছেন, খবরদার তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে খবরদার বন্ধু বানায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার ভাষায় নাম ধরে ধরে, গোষ্ঠীদের নাম ধরে ধরে শত্রু তালিকা করে দিলেন। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই দুনিয়ার ভিতরে মুমিনদের শত্রু সবচাইতে বেশি কঠোর শত্রু কারা, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট নাম ধরে বলে দিলেন। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি পাবেন দুনিয়ার মধ্যে সবচাইতে শত্রুতার দিক দিয়ে কঠোরতম শত্রু হলো 1 নম্বরে ইহুদিরা, 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। ইহুদিদের বসবাস বর্তমানে ইসরায়েলে, আর মুশরিকদের বসবাস সবচেয়ে বেশি ভারতে। আল্লাহ বলে দিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা।
আর খ্রিস্টানদেরকে বন্ধুপরায়ণ অনেক সময় পাওয়া যাবে, এ কথাও আল্লাহ বলেছেন। তাহলে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনি যদি তাদের ধর্ম, ইহুদিদের ধর্ম যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবেন, তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বোঝা গেল আল্লাহ হলেন আমাদের আসল বন্ধু, আর মুমিন যারা তারা হলো আমাদের আসল বন্ধু। এর বাহিরে এক নাম্বার শত্রু হলো ইহুদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় যখন এই কথা বলেছেন, ইহুদিরা হলো তোমাদের শত্রু এবং তারা কিছুতেই তোমাদের ধর্ম গ্রহণ করবে না, কোনোভাবেই তারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে একে একে কেউ গ্রহণ করতে পারে, দলগতভাবে ইহুদিরা গ্রহণ করবে না। কিন্তু তারা যে জানে না এটা ইসলাম সত্য এমন না, তারা জানে ইসলাম সত্য, তবুও তারা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এতটুকু ঘটনায় কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারে তারা ইচ্ছা করলে কিভাবে? আল্লাহ যেহেতু বলছেন এই আয়াতে কিছুতেই তারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না, অথচ আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। যা কিছু আল্লাহ বলেছেন সব সত্য। সুতরাং ইহুদিরা যদি চায় আগামীকাল সব ইহুদিরা মুসলমান হয়ে গেল, হয়ে যাবার পরে বলবে তোমাদের আল্লাহ না বলেছে যে কোরআন সত্য, আর আল্লাহ বলেছেন ইহুদিরা ইসলাম গ্রহণ করবে না, আমরা তো গ্রহণ করে ফেললাম, সুতরাং কোরআন মিথ্যা। এটা তারা কোনদিন করেছে? এরা কখনো করবে না, কারণ কোরআন তো সত্য। কোরআন পরিষ্কার ভাবে 1450 বছর আগে বলে দিয়েছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার আমার শত্রু তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলির অবস্থা হলো, দেখা যায় তাদের সম্পর্ক সবচাইতে বেঈমানদের সঙ্গে সবচাইতে বেশি, কথা ঠিক না বেঠিক? সবচাইতে সম্পর্ক অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলোর ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, ভারতের সাথে তাদের সম্পর্ক সবচাইতে বেশি। অথচ 57টি মুসলিম রাষ্ট্র তারা নিজেরাই যদি ঐক্য হয়ে যায়, নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করে, পরস্পর সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের চাইতে সম্পদশালী কাউকে বেশি করেন নাই। পৃথিবীর সমস্ত দেশ যদি দেখা হয় তাহলে সবচাইতে খনিজ সম্পদ থেকে শুরু করে সমস্ত সম্পদের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকেই সবচাইতে বেশি সম্পদশালী করেছেন। সুতরাং আল্লাহর কথা যদি মুসলমানেরা মেনে নেয়, আজ যদি মেনে নেয়, এখনো যদি মানতে পারে, তাহলে সারা জীবন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমান কাফেরেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করবে না। কিন্তু আজ দেখা যায় পরাশক্তিগুলো সব বেঈমান। এগুলো আমরা মুসলমানরা করেছি। আমাদের তেল, আমাদের গ্যাস, আমাদের লোহা, আমাদের খনিজ সম্পদ দিয়েই তো তারা এগুলো তৈরি করেছে আমাদের থেকে নিয়ে। কিন্তু আল্লাহ বললেন ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে ওদের সঙ্গে শুধু যুদ্ধ করতে হবে না, যুদ্ধের কথাও বলেননি। বলেছেন যদি তারা জুলুম করে তখন তাদের সাথে যুদ্ধ হবে, যদি তারা হামলা করে তখন তাদের সাথে যুদ্ধ হবে, যদি তারা অত্যাচার করে তখন যুদ্ধ হবে। যেমন খাইবারের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? খাইবারের ইহুদিরা রসুলের উপরে, মুসলমানদের উপরে বারবার আক্রমণ করতেছিল। আল্লাহ বলেন এবার এই আক্রমণ প্রতিহত করার পালা, তুমি এবার আক্রমণ করো। তারা বারবার যেহেতু আক্রমণ করছে, এবার তোমার পালা। এই জন্য বলবো আমাদের এই জন্য দোয়া করতে হবে, কামনা আনতে হবে যেন পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তারা ইসলামের পরিপূর্ণ বিধান মানে, বিশেষ করে আমাদের এই দেশ বাংলাদেশ, এখানে ইসলামী রাষ্ট্র হয়। যারাই ক্ষমতায় যায় তারা যেন ইসলামকে সেখানে প্রাধান্য দেয়, সে যেই যাক না কেন ইসলামকে যেন প্রাধান্য দেয়। আর না হলে দেখা যাবে ইসলাম ছাড়া যা কিছু যত মতবাদ দিয়ে মানুষ চালাক না কেন সেখানেই সমস্যা থাকবেই। যখনই থাকবে আর কেউ হত্যা করতে সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নিজের দিকে আমরা না নেই। কোরআন আমার ধর্ম, কোরআন আপনার ধর্ম, কোরআন পৃথিবীর সকল মানুষের পক্ষের ধর্ম।
সকল মানুষের, সব মানুষের, আমি এখানে মুসলিম বলি না, হিন্দু খ্রিস্টান নাসারা সমস্ত মানুষের পক্ষের ধর্ম, পক্ষের গ্রন্থ হলো কোরআন। সুতরাং আপনি কোরআনের কথা শোনার পরে আপনি কেন রাগ করবেন? কেন আপনার অন্তর জ্বালা সৃষ্টি হবে? অন্তর জ্বালা কেন সৃষ্টি হবে? আপনি কেন মনে করবেন আমার বিপক্ষে বলছে, আমার দলের বিপক্ষে বলছে? আপনি